Nam niệm sợi nam cái nào bà? Ô hả? Nó lại để chụp bài tốn sắp này. নমস্কার আজকে 21 জুলাই 2020 এই সারা ভারতবর্ষে লকডাউনের সময়ে আমরা মিজোরাম থেকে আগত ব্রু শরণার্থী হিসাবে পরিচিত গত বছরের সেপ্টেম্বর থেকে শুরু করে সেন্ট্রাল গভর্নমেন্টের সঙ্গে যৌথভাবে ত্রিপুরা গভর্নমেন্ট, মিজোরাম গভর্নমেন্ট এবং আমাদের মিজোরাম ব্রু ডিসপ্লেস পিপল ফোরামের দ্বারা যথাযথভাবে চুক্তি হওয়ার পরেও আজ আমাদেরকে এই পথে নামতে হলো। আর এই সারা ভারতবর্ষের লকডাউনের সময় আমাদেরকে এখানে জড়ো হতে হয়েছে। আপনারা হয়তো দেখে অবাক লাগবেন, কিন্তু আজ আপনারা জানেন না যে আমরা কেন আজকে এইভাবে বসতে হয়েছে, এইভাবে পথে নামতে হয়েছে। যার কারণে আমি আজ আপনাদের সামনে একটু সংক্ষিপ্তভাবে তুলে ধরব আমরা কেন এইখানে এসে জড়ো হতে হলাম। তো সর্বপ্রথমে বলতে চাই, সেন্ট্রাল গভর্নমেন্টের মাধ্যমে আমাদেরকে রেশনপত্র সরবরাহ করা হয়, কিন্তু আজকে আমরা প্রতি মাসেই ত্রিপুরা গভর্নমেন্টের মাধ্যমে রেশনপত্র পেয়ে যাচ্ছি, কিন্তু আজকে 28 তারিখ হয়ে গেছে, 28 দিন হয়ে গেছে গভর্নমেন্টের তরফ থেকে কোনো রেশনপত্র সরবরাহ করা হয়নি। যার কারণে আমাদের মা, ভাই, বোন এবং আমাদের এই আশাপাড়া, হাজাছড়া, নাইসিংপাড়া এবং পানিসাগর মহকুমার আরও 4-5টা রিলিফ ক্যাম্প আছে, সেই প্রত্যেকটি ক্যাম্পের লোক আজকে এখানে জড়ো হয়েছে। যার কারণ 28 দিন ধরে আমাদের পেটে কোনো ভাত নেই। সরকারের যে নিয়ম মাফিক আমাদেরকে মাসে মাসে চাউল দেওয়া হয়, কিন্তু আজকে 28 দিন হয়ে গিয়েছে সেই চালটা আমরা পাইনি। যার কারণে আমাদের মা, ভাই, বোন ক্ষুধার্ত অনাহারে আছে। আমি সেটা জানতে চাই, আমি সেটা সরকারের প্রতি অনুরোধ করে বলতে চাই, আমাদের ক্ষুধা নিবারণের জন্য, আমাদের ক্ষুধা মেটানোর জন্য আমাদেরকে বারবার এইভাবে পথে নামতে হয় কেন, এর জবাব চাই। আপনারা সবাই জানেন সেপ্টেম্বরের মাসে আমাদেরকে রোড ব্লক করে আমাদেরকে খাওয়ান দেওয়া হয়নি, ভাত দেওয়া হয়নি। যার কারণে আমরা বাধ্য হয়ে রোড ব্লক করতে পথে নামলাম। তারপরে আমাদের রেশন আবার চালু করে দেওয়া হয়েছে, কিন্তু আজকে আবার দেখলাম 28 দিন হয়ে গেছে রেশন দেওয়া হয়নি। যার কারণে আমাদেরকে আবার পথে নামতে হলো। আজ পথে নামা মাত্রই আমরা শুনতে পেলাম যে চাউল দেওয়া হবে আজকে বা কালকে। জানি না সরকার কিভাবে আমাদের সঙ্গে নৈতিক ব্যবহার করেছেন, আমাদের সঙ্গে কি ব্যবহার করছেন আমরা সঠিকভাবে বলতে পারবো না, কিন্তু আমরা সরকারের প্রতি অনুরোধ, আমাদের রিলিফের তরফ থেকে সরকারকে অনুরোধ করি যে আমাদেরকেও সময় মতো রেশনপত্র সরবরাহ করুক। কারণ যেহেতু আমরা মানুষ হিসাবে বেঁচে আছি, আমাদেরকেও খিদা তো হয়। আপনারা সবাই জানেন আমরাও মানুষ যেহেতু, যার কারণে আমরাও ক্ষুধা হয়ে যাই, ক্ষুধা লাগে আমাদের। সেই ক্ষুধার জন্য সব মানুষকে ছটফট করতে হয়। যার কারণে আজকে আমরাও বাড়িতে বসে থাকতে পারতেছি না। এই বৃষ্টির সময়ে, এই গরমের সময়ে, এই লকডাউনের সময়ে, এই করুণ মহামারীর সময়ে, এই কোভিড-19 ভাইরাস আমাদেরকে আক্রান্ত করে মারা হবে সেটা আমরা চিন্তা করি না। এমনিও আমরা মরব, না খেতে পেয়েও মরব, ভাইরাসের দ্বারাও মরব। তাহলে এমনি মরার চেয়ে আমরা সবাই একসাথে মিলে কিছু করে সরকারকে দেখিয়েই মরি। যার জন্য আমরা আজকে বাধ্য হয়ে পথে নামলাম। তো সরকারকে আরও কিছু বলতে চাই। উপর লেভেলের যেহেতু আমাদের মাননীয় সিএম মহোদয় সাহেব এবং ওনার যত স্টাফ আছেন সবাই আমাদের কাজে উদ্যোগ,
নিয়ে আমাদেরকে এইখানে রাখার জন্য, ত্রিপুরাতে রাখার জন্য কাজ করেছেন, তাতে আমরা সবাই খুশি। কিন্তু ওনার নিচের লেভেলে যতজন কাজ করছেন ওনারা কি করে জানি না, আমাদেরকে ছটপট করে আমাদেরকে অনেক ঝালা যন্ত্রণা সহ্য করতে হয়। আজ আমাদের এই কথাগুলো আমাদের সিএম সাহেবের কাছে পৌঁছানোর জন্য একান্তভাবে অনুরোধ করছি, যারা আমাদের এই ভিডিও দেখবেন ওনারা শেয়ার করে যাতে আমাদের সিএম মহাশয়ের কাছে আমাদের এই বার্তাগুলো পৌঁছয়, তার জন্য একান্ত অনুরোধ। যারা দেখবেন তারা সবাই ফরওয়ার্ড করবেন, কারণ আমরা ক্ষুধায় অনাহারে বসে আছি। সবাই এখন জঙ্গলে গিয়ে আমরা বাঁশ করল নিয়ে এবং জঙ্গলের আলু করে করে আমরা কতদিন খেয়ে থাকবো। আজ সবাই ক্ষুধার্ত অনাহারে বসে আছেন, যার জন্য আমরা এই ক্ষুধাকে মেটানোর জন্য আমাদের এই ভিডিওগুলো যারা দেখে আছেন ওনাদেরকে আমার সবাই অনুরোধ, আপনারা যত পারেন শেয়ার করুন। আমাদের সিএম মহাশয়ের কাছে এই বার্তাগুলো পৌঁছক এবং সাথে সাথে সারা ভারতে এই আমাদের বার্তাগুলো পৌঁছক। আমরা ভাইরাসকে মানতে পারছি না, যেহেতু আমরা ক্ষুধায় আছি, যার কারণে আমরা বাধ্য হলাম। যাতে আপনারা আমাদের এই ভিডিওগুলো দেখে আমাদেরকে করুণ সহানুভূতির সাহায্যে আপনারা অনুরোধ আমাদেরকে আরও সাহায্যের জন্য এগিয়ে আসবেন, এই আশা রেখে আমার এই সংক্ষিপ্ত কথাগুলো শেষ করলাম। সবাইকে আরও একবার ধন্যবাদ।